নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার্স গিটার লেসনের আজকের পর্বে আমরা শিখব এ শার্প মাইনর স্কেলের থার্ড পজিশন। এর আগে আমরা এ শার্প বা বি ফ্ল্যাট মেজর স্কেলের থার্ড পজিশন শিখেছি। আজকে আমরা বি ফ্ল্যাট মাইনর স্কেলের থার্ড পজিশনটা শিখব। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম নোট এ শার্প বা বি ফ্ল্যাট, এটাকে দিয়েই আমরা শুরু করছি। এর পজিশন হচ্ছে 6 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, আর এটাকে আমরা বাজাচ্ছি 4 নম্বর ফিঙ্গার দিয়ে। এ শার্প বা বি ফ্ল্যাট বা সা। নেক্সট নোট সি, অর্থাৎ রে। সি আমরা বাজাচ্ছি 5 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার দিয়ে। সি। এর পরের নোট অর্থাৎ থার্ড নোট সি শার্প। এই নোটটাকে আমরা বাজাচ্ছি 5 নম্বর স্ট্রিং, 4 নম্বর ফ্রেট, 2 নম্বর ফিঙ্গার দিয়ে। সি শার্প বা কোমল গা, মানে এ শার্প মাইনর স্কেলের ক্ষেত্রে কোমল গা। এর পরের নোট ডি শার্প, অর্থাৎ মা নোটটাকে আমরা বাজাচ্ছি 5 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফিঙ্গার দিয়ে। ডি শার্প বা মা নোটটা। এরপরে পা, অর্থাৎ এফ নোটটাকে আমরা বাজাচ্ছি 4 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার দিয়ে। এফ। এর পরের নোটটা এফ শার্প, অর্থাৎ বি ফ্ল্যাট মাইনর স্কেলের ক্ষেত্রে এটা কোমল ধা। এই নোটটাকে আমরা বাজাচ্ছি 4 নম্বর স্ট্রিং, 4 নম্বর ফ্রেট, 2 নম্বর ফিঙ্গার দিয়ে। এফ শার্প। তারপরের নোটটা জি শার্প, অর্থাৎ সরগম অনুযায়ী এটা কোমল নি। এটাকে আমরা বাজাচ্ছি 4 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি জি শার্প। এবং লাস্ট নোট অর্থাৎ অক্টেভ বা সা বা এ শার্প বা বি ফ্ল্যাট নোটটাকে আমরা রিপিট করছি 3 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার দিয়ে। তো আমাদের স্কেলটা আমরা পেয়ে গেলাম। স্কেলের নোটগুলো সা রে গা মা পা ধা নি সা, বা এ শার্প সি, সি শার্প ডি শার্প, এফ, এফ শার্প জি শার্প, এ শার্প। তো এখান থেকে আমরা পরের অক্টেভটায় যাব। তো শুরু করছি এ শার্প বা বি ফ্ল্যাট 3 নম্বর স্ট্রিংয়ে যেটা পেয়েছিলাম, 3 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার দিয়ে আমরা বাজিয়েছি এ শার্প। তারপরের নোট সি আমরা বাজাচ্ছি 3 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার দিয়ে। তারপরের নোট সি শার্প, এটাকে আমরা 3 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, এটাকে আমরা 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাতেই পারি, কিন্তু আমার মনে হয় আমার নিজের অনুযায়ী এটাকে 3 নম্বর ফিঙ্গারটা দিয়ে বাজানোটাই সুবিধার, এর পরের অংশটার জন্য সুবিধার। তাই আমরা 3 নম্বর ফিঙ্গারটাই সরিয়ে নিলাম একটা ফ্রেট, অর্থাৎ 6 নম্বর ফ্রেটে এলাম এবং এখানে 3 নম্বর স্ট্রিংটাকে আবার বাজাচ্ছি। এটা হচ্ছে সি শার্প। এর পরের নোট ডি শার্প। ডি শার্প আমরা বাজাচ্ছি 2 নম্বর স্ট্রিং, 4 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার দিয়ে। ডি শার্প। তারপরের নোট এফ। এফটাকে আমরা বাজাচ্ছি 2 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার দিয়ে। এফ। তারপরের নোট এফ শার্প। এটাকে আমরা বাজাচ্ছি 2 নম্বর স্ট্রিং, 7 নম্বর ফ্রেট, মানে একটা ফ্রেট আমরা সরে আসছি, 7 নম্বর ফ্রেট, 4 নম্বর ফিঙ্গার দিয়ে। এফ শার্প। তারপরের নোট জি শার্প। এটাকে আমরা বাজাচ্ছি 1 নম্বর স্ট্রিং, 4 নম্বর ফ্রেট, 1 নম্বর ফিঙ্গার দিয়ে। জি শার্প। এবং অক্টেভ বা এ শার্প বা বি ফ্ল্যাট নোটটাকে আবারও বাজাচ্ছি 1 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, 3 নম্বর ফিঙ্গার দিয়ে। আমরা এবার ব্যাক করব। তাহলে এ শার্প, 1 নম্বর স্ট্রিং,
6 নাম্বার ফ্রেট 3 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজালাম। জি শার্প 1 নাম্বার স্ট্রিং 4 নাম্বার ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি। তারপরে এফ শার্প 2 নাম্বার স্ট্রিং 7 নাম্বার ফ্রেট আমরা 4 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি এফ শার্প। এরপরের নোট এফ আমরা বাজাচ্ছি 2 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট 3 নাম্বার ফিঙ্গার দিয়ে এফ। তারপরে বাজাচ্ছি ডি শার্প নোটটা 2 নাম্বার স্ট্রিং 4 নাম্বার ফ্রেট 1 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি ডি শার্প। এরপরে বাজাচ্ছি সি শার্প 3 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট 3 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি সি শার্প। তারপরে সি নোটটাকে আমরা বাজাচ্ছি 3 নাম্বার স্ট্রিং 5 নাম্বার ফ্রেট 2 নাম্বার ফিঙ্গার দিয়ে সি। তারপরে নোটটা এ শার্প বা সা বা মানে ব্যাক করলে ব্যাকওয়ার্ড অক্টেভ। তো এইটা বাজানোর জন্য আমরা একটা ফ্রেট জাম্প করে 1 নাম্বার আঙুল 3 নাম্বার ফ্রেটে 3 নাম্বার স্ট্রিং দিয়ে বাজাচ্ছি এ শার্প। উপরের অক্টেভে উঠছি, আবার জি শার্প 4 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট 4 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি জি শার্প। এবার এফ শার্প 4 নাম্বার স্ট্রিং 4 নাম্বার ফ্রেট 2 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি এফ শার্প। তারপরেরটা এফ নোটটা আমরা বাজাচ্ছি 4 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেট 1 নাম্বার ফিঙ্গার দিয়ে এফ। তারপরে বাজাচ্ছি ডি শার্প 5 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট 4 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি ডি শার্প। তারপরে বাজাচ্ছি সি শার্প 5 নাম্বার স্ট্রিং 4 নাম্বার ফ্রেট 2 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি সি শার্প। তারপরে সি আমরা বাজাচ্ছি 5 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেট 1 নাম্বার ফিঙ্গার দিয়ে সি। এবং লাস্ট বা ব্যাকওয়ার্ড অক্টেভ এ শার্প বা বি ফ্ল্যাট নোটটাকে আবারও বাজাচ্ছি 6 নাম্বার স্ট্রিং 6 নাম্বার ফ্রেট 4 নাম্বার ফিঙ্গার দিয়ে। তাহলে এই দুটো অক্টেভ আমরা যদি একসাথে বাজাই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কেমন হবে একবার বাজিয়ে দেখাই। একটা অক্টেভ আবার এখান থেকে ব্যাক করব সা নি দা পা মা গা রে সা। আবার এখান থেকে সা নি দা পা মা গা রে সা। একসাথে যদি পুরোটা বাজাই তো এইটা আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। সারেগামা বলে প্র্যাকটিস করতে হবে। তারপর এ শার্প সি শার্প ডি শার্প এইভাবে নোটগুলোকে বলে প্র্যাকটিস করতে হবে এবং এই নোটগুলোর পজিশনটা একদম মাথায় বসিয়ে নিতে হবে যাতে আমরা যে কোনো শেপেই বাজাই না কেন নোটের পজিশনগুলো যেন আমাদের মনে থাকে, যাতে আমরা অল ওভার ফ্রেটবোর্ড জুড়ে যখন কোনো কিছু বাজাবো, কোনো সং লাইন বাজাবো, সেখানে কোনো একটা শেপের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা সবকটা শেপকে মিশিয়ে বাজাতে পারবো, তাতে মেলোডিটা আরও ভালো শুনতে লাগবে। তো আজকের ভিডিও এই অবধি। আবার নতুন কোনো লেসন নিয়ে আবারও আসবো। ধন্যবাদ।